কশ্মীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে সজনের পাতা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি করে আপনাদের দেখাবো। সজনের পাতার সাথে বেগুনও দেবো। গাছ থেকে দুটো বেগুন তুলে নিয়ে আসবো। এই বেগুন গাছগুলো রান্নাঘরের পাশেই কদিন আগে লাগানো হয়েছিল, সেই গাছে দুটো বেগুন হয়েছে। এই বেগুন দুটোই তুলে নেব। আর এই যে এপাশে আর একটা আছে, এটা নিয়ে নেব। আর এই বেগুন দুটো তুলে নিয়েছি, এই দুটো একটু বড় হয়েছে। এখানে আরো একটা বেগুন হয়েছে, কিন্তু এটা একদম ছোট, এটা আর নেব না। আর এই যে দেখুন, পাশেই লঙ্কা গাছ লাগানো হয়েছিল, সেই গাছে অনেক লঙ্কা হয়েছে। এখান থেকে কটা লঙ্কা তুলে নেব। এই কটাতেই হয়ে যাবে, আর নেব না। বেগুন আর লঙ্কা তুলে নিয়ে এসেছি, সজনে পাতাগুলো বেছে নেব। কুচি পাতা, এর মধ্যে পোকা নেই, এরকম ভাবে পাতাগুলো ছিঁড়ে নেব। এতটা পাতা বেছে নিয়েছি, আর লাগবে না, এগুলোতেই হয়ে যাবে। সজনে পাতা তো বাছা হয়ে গেছে, এবার বেগুন দুটো ছোট ছোট করে কেটে নেব। এই বেগুনটায় পোকা লেগে, বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। এই বেগুনটা পুরো ফ্রেশ। বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। সবকিছু কোটা বাছা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। সবকিছু ধুয়ে পাগলে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। অন্যদিকে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, এই রসুনগুলো একটু থেতো করে নেব। ব্যাস, আর থেতো করবো না, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব।
বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটু তেল দিয়ে দেব, কিছুটা কালো জিরে, থেতো করে রাখা রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে রসুনের কাঁচা গন্ধটা ছাড়বে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো একটু মজিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো, দিয়ে দেবো সামান্য নুন ও হলুদ গুঁড়ো। শাকগুলো মজে এসেছে, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনের সাথে শাকটাও খুব ভালোভাবে মজে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে, আর 2-1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। 2-1 মিনিট নেড়ে নিয়েছি, রান্নাটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুন দিয়ে সজনের পাতা রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রান্না, এই গরমে তেল মশলা যাদের ভালো লাগছে না তারা এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।